এই যে মাননীয় সাংসদ র্যাম্পে হাঁটছেন, যে এলাকা দিয়ে র্যাম্পে হেঁটেছেন গত 1 বছর 25টা চা বাগান বন্ধ হয়েছে ওই এলাকায়। আমার সাথে থাকা দুজন রাজনৈতিক দলের প্রতিনিধি, দুজনেই দুটো সরকার চালাচ্ছেন, যারা ওই চা বাগান চলবে কি চলবে না তার যে একটা কমিটি হয়, তাতে কেন্দ্র সরকার রাজ্য সরকারের প্রতিনিধি আছেন। এসআইআর এর মধ্যে দিয়ে যে আতঙ্ক তৈরি করার চেষ্টা ছিল সে তো দিনের আলোর মতো স্পষ্ট। এসআইআর এর সময় নাম উঠে যাবে এই ভাবনায়, এই আশা তৈরি করে টাকা নেওয়া হয়েছে সার্টিফিকেটের জন্য। মানে আমার নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না, আমি নাগরিক হব কি হব না, তার জন্য টাকা নেওয়া হয়েছে একটি সংগঠনের পক্ষ থেকে যে সার্টিফিকেট দেওয়া হবে। অথচ মানুষ দেখছেন ওই সার্টিফিকেটটা তার ওই এসআইআর প্রক্রিয়ায় কোনো কাজে লাগছে না। এসআইআর বিষয়টাই এখন একটা রাজনীতির ময়দানে চলে এসছে, কারণ রাজনীতির ময়দানে এই কারণেই চলে এসছে যে এসআইআর কিন্তু বদলে দিতে পারে অঙ্ক, যে অঙ্কের কথা বলা হচ্ছে অঙ্কের হিসাব, আর সেই হিসাবে যারা জয়ী ছিলেন তারা আদৌ জয়ী থাকবেন কিনা এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কিন্তু দেখুন, এই এসআইআর কিন্তু 12টা রাজ্যে হচ্ছে। শুধু শুধু তৃণমূলের রাজত্বেই কিন্তু একমাত্র আমরা দেখতে পাচ্ছি এসআইআর নিয়ে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি চলছে, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন আনকনস্টিটিউশনাল, যেখানে তিনি বলছেন তিনি নিজেই নাকি গাউন পরে সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের অ্যাপিল করতে চলে যাবেন। কই 2,89,000 বাদ চলে যাওয়া ভোটার লিস্টে বাদ চলে গেছে, বিজেপিরই ভোটার বাদ চলে গেছে, তাও তো যোগীরাজকে এরকম চটপট করতে দেখছে না। তার মানে তৃণমূল কিন্তু একটা আশঙ্কা আছে, চাপে আছে, সেটা মুখ্যমন্ত্রী বলেওছেন যে 30 তারিখ বলেছেন যে এবছর পিকনিক টিকনিক নয়, এটা যুদ্ধের সময়, নির্বাচনে আমরা আবার যুদ্ধে জিতি, নির্বাচনে জয়লাভ করি, তারপর আবার পিকনিক টিকনিক হবে। আমাদের রাজ্যে মৃত ভোটার, অবৈধ ভোটার, স্থানান্তরিত ভোটার, এরা বছরকে বছর শাসক দলের হয়ে কাজ করে। অর্থাৎ মানে যে ভোটটা জল ভোট বলি, ভূত ভোট বলি, সেই ভোটটা শাসক দল তার মতন করে করে। এটা তৃণমূল কংগ্রেস কেবল করে আমি বলছি না, এটা 34 বছরের বাম আমলেও একই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন। ফলে তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের যে 50 লক্ষের কাছাকাছি পার্থক্য আছে, অনেকেই মনে করছেন যে যদি 58 লক্ষ এখন বাদ গেছে, আরও যদি বাদ যায়, 1,33,00,000 নাম আছে শুনানিতে, যদি 1 কোটি শুনানি হয়, যদি আরও নাম বাদ যায়, তাহলে এই ব্যবধানটা বিজেপি কমিয়ে ফেলতে পারে, সেই আশঙ্কা কাজ করছে তৃণমূলের মধ্যে। তৃণমূলের এই ছটফটানির পেছনে যতটা না বৈজ্ঞানিক ভিত্তি আছে, তার থেকে মনস্তাত্ত্বিকভাবে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে যদি এসআইআরে মৃত ভোটার, অবৈধ ভোটার, ভুয়ো ভোটার মিলে যে সংখ্যাটা বিরাট পরিমাণে আছে, সেইটা যদি বাদ হয়ে যায়, তাহলে ব্যবধানটা ঘুচে গিয়ে শেষ পর্যন্ত লড়াইটা কাটেকে টক্কর হবে না। তো তৃণমূল যে আসনগুলোতে জয়ী হয়েছিল, 65টা এমন আসন যেখানে যে ব্যবধানে জয়ী হয়েছিল তার থেকে অনেক বেশি নাম কাটা গেছে। আবার 10,000 থেকে 25,000-এর মধ্যে নাম বাদ গেছে এমন সংখ্যা 186টি। তাহলে দুটো ক্যাটাগরি মিলে 251টি আসন আছে যেখানে মিনিমাম 10,000, ম্যাক্সিমাম 50,000 পর্যন্ত নাম কাটা গেছে। এটা একটা আশঙ্কা যে কোনো শাসক দলকে করতে পারে। ইসিআই এর কাছে তো ওসেনিক পাওয়ার আছে, আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। ইসিআই এর হাতে এত বড় পাওয়ার আছে যে ইসিআই কি কন্ট্রোল করতে পারে, সেই শেষ চাবিকাঠিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে, সব বুঝতে পারলাম। তাহলে দাদা 2021 সালে বা 24 সালে যে ভোটটা হয়েছিল, যে ইলেকটোরাল রোলের মাধ্যমে হয়েছিল, সেটাও তো ইসিআই এর চাবির মাধ্যমেই হয়েছিল। সেই চাবিতে কি করে তৃণমূল উত্তরণ ঘটলো যে 21 সালের ভোটের পরে দিলীপ ঘোষ বলল যে ভোটটা বেশ ভালোই হয়েছে, 24 সালের ভোটের পরে সুকান্ত মজুমদাররা বললেন ভোটটা বেশ ভালোই হয়েছে, বা এত অভিযোগ যেখানে যাদের যে যে জায়গায় আছে সেই কেসগুলোরই বা কি হলো? আমার জানা নেই ইসিআই এর ওসনিক পাওয়ার সেখানে হঠাৎ করে ফুটুস ডুম হয়ে গেল কিনা। এখন 1,33,00,000 যে বাদ মানে শুনানিতে ডেকেছে, এটা ভয়ের কিছু নেই তার মানে? যেমন স্বপন মজুমদারেরও ভয়ের কিছু নেই তার মানে? হতেই পারে যে এই নামগুলো আবার ফিরেও আসতে পারে। তার মানেটা কি? তার মানে ইনফ্যাক্ট তোমায় জানিয়ে রাখি 2002-তেই একটা বড় অংশ ফিরে এসেছিলেন, কেন ফিরে আসবেন? এক্স্যাক্টলি সেটাই বলছি। তাহলে যে চাবিকাঠি, যে ভয়, যে মনস্তত্ত্ব, সেটা আপেক্ষিক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।